বিস্তারিত পাঠাবে। ওইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সোনালী আয়াতে কি বলে দিচ্ছেন শোনেন। কোরআনে কারীম জানিয়ে দিচ্ছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নবীকে ডাকতে বলছেন, হে নবী আপনি বলুন, আপনি স্মরণ করুন সেই সময়কার কথা যে সময় একদল জিনেদের আমি আপনার কাছে পাঠিয়েছিলাম। তারা পাঠিয়ে এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনে তারা বলতে বাধ্য হয়েছিল কি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই জিনেরা বলতে বাধ্য হয়েছিল কি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, নিঃসন্দেহে আমরা আজকে আশ্চর্য একটা কিতাব শুনলাম। কি শুনলাম? আশ্চর্য একটা কিতাব। ঘটনাটি ছিল এরকম, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন বিশ্বনবীর কণ্ঠে সূরাতুর রহমান। এরকম ভাবে যখন তেলাওয়াত করছিলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এরকম ভাবে যখন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, এই তেলাওয়াত করার প্রেক্ষিতে একটা দলের জিনের দলে তার সেই বাইরে যাচ্ছিল। তারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনে খুব সুন্দরভাবে 8-10 মিনিট তারা তেলাওয়াত শুনেছিল কোরআনুল কারীম। কয় মিনিট? একটু কথা বলেন। 8-10 মিনিট। 8-10 মিনিট তারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনে তারা বলতে বাধ্য হয়েছিল কি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজকে একটা আশ্চর্য একটা কিতাব শুনলাম। কিসের জন্য বললাম আশ্চর্য কিতাব শুনলাম? তাদের বয়স ছিল 2500 বছর, কারোর বয়স ছিল 3000 বছর। তারা তাওরাত শুনেছে, জাবর শুনেছে, এমনকি ইনজিল তারা শুনেছে। এই তিনখানা কিতাব শোনার পরে এত আশ্চর্য হয়নি যত আশ্চর্য কোরআন শোনার পরে হয়েছিল তারা। 8-10 মিনিট কোরআনুল কারীম তেলাওয়াত শুনে তারা আশ্চর্য হয়ে গেছিল যে আজকে একটা কি শুনলাম, একটা অবিকৃত কিতাব। এর আগে এই কিতাবের আগে অন্য কোন কিতাব এত সুন্দর কিতাব আমরা শুনিনি। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং তারপরে তারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন দেখেন। তারপরে চলে যান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা কি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন? তারা বলে দিলেন ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, যেহেতু এটা অবিকৃত কিতাব, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি যিনি স্রষ্টা, যিনি একমাত্র আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তার নিকট থেকে অবতীর্ণ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং অবতীর্ণ হওয়ার পরে আমরা মেনে নিলাম ফাআমান্না বিহি, আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। সুতরাং জিনেরা পর্যন্ত বলে ফাআমান্না বিহি, এই কিতাব আশ্চর্য কিতাব শুনলাম, বুঝতে পারলাম যে এটা প্রভুর নিকট থেকে অবতীর্ণ। ফাআমান্না বিহি, আমরা ঈমান আনলাম। শুধু যে ঈমান আনলাম তাই নয়, ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা, যে রব আল্লাহকে আমি রব বলে স্বীকার করে যখন নিয়েছি, তাহলে এই রবের সাথে আর কাউকে শরীক করব না, কাউকে শিরিক করব না। আমি এই রবের একমাত্র ইবাদত, একমাত্র সত্তা হিসেবে মানব। সুতরাং আমি এইখান থেকে যে মেসেজটা দিতে চাই, এই মেসেজটা হলো এই যে দিনেরা যদি 8-10 মিনিট কোরআনুল কারীম তেলাওয়াত শুনে জীবনটাকে বদলানোর পাল্টানোর সিদ্ধান্ত নেয়। আপনার আমার বয়স 35-40, কেউ 25 বছর পার হয়ে যাচ্ছে। সে জন্মের পর থেকে, আযান দেওয়ার পর থেকে, জন্মের পরে সকলের কানে আযান দেওয়া হয়েছিল। এই আযান দেওয়ার মধ্য থেকে আজকে আপনার আমার বয়স 35-40-50 পার হয়ে গেল। আফসোস হয় ওই জায়গায় যে 50 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা জীবনটা পাল্টাতে পারলাম না। পেরেছি? পাল্টাবো তো দূরে যাক, এই কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করা যায়, এই কোরআন কিভাবে বন্ধ করা যায়, সেই কাজে পায়তারা চালাচ্ছি না? কিভাবে আমরা এই যদি একটু ভেবে দেখেন তাহলে দিনেদের ঈমানটা কিভাবে 8-10 মিনিট কোরআনুল কারীম শুনে তারা জীবনটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিচ্ছে। আপনার আমার বয়স 40-50, কবে যে মউত এসে যাবে, মালাকুল মউত দরজা এসে যাবে, কিছু বলার নেই। তারপরে ওই কোরআন দিয়ে আমরা জীবনটা পাল্টাতে পারলাম না। কিসের কারণে বলেন? আফসোস, মানুষ হিসাবে আফসোস আমাদের যে জীবনটা আপনি আমি বদলাতে পারলাম না, আল্লাহর জন্য সময় দিতে পারলাম না।
সুতরাং এইরকম ভাবে যদি জিনেদের মতন যদি আপনার আমার ইমানটা হইতো, তাহলে দেখেন কতই না ভালো হয়ে যেত। জেনেরা যদি 8-10 মিনিট কোরআনটা শুনে জীবনটা পরিকল্পনা একদম পরিপূর্ণ পাল্টাই দেয়, এবং শুধু পাল্টাই দেয় না, তারা আরো তাদের জিনদের লোকেদের সাথে গিয়ে বলতে থাকে, তোমরা শোনো শোনো, আমরা আজকে একটা আশ্চর্য কিতাব শুনে এসেছি, তোমরা এই কিতাবের প্রতি তোমাদের জীবনটাকে সঁপে দাও। আমরা কি ওই করি? আমরা ওই করি না, আমরা করি কোরআনের কথা যে বলবে তার গর্ব কখন মারবো, কখন তা শেষ করবো, এই কাজে আমরা ব্যস্ত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই কোরআন কারীমের নির্দেশ অনুযায়ী জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।